Welcome to Merit Academic Care, a place for creative education. আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, মেরিট একাডেমিক কেয়ারের আইসিটি ক্লাসে তোমাদের স্বাগতম। আজ আমি তোমাদের সাথে আলোচনা করব এইচএসসি আইসিটি বইয়ের তৃতীয় চ্যাপ্টারের সর্বশেষ যে টপিকস সেটি হচ্ছে কাউন্টার। প্রিয় শিক্ষার্থীরা, কাউন্টার জানার আগে তোমাদের অবশ্যই ফ্লিপ ফ্লপ সম্পর্কে সম্যক ধারণা থাকার জরুরি, কারণ তোমরা খেয়াল করবে তোমাদের বইতে কিন্তু ফ্লিপ ফ্লপ বা তোমাদের সিলেবাসে কিন্তু ফ্লিপ ফ্লপ নাই, কিন্তু বইতে সামান্য আলোচনা দেওয়া আছে, কারণ তোমাদের রেজিস্টার কাউন্টার বোঝার জন্য ফ্লিপ ফ্লপ সম্পর্কে সম্যক ধারণা থাকা জরুরি। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যারা আমাদের রেজিস্টারের ভিডিওটি এখনও দেখোনি, অর্থাৎ রেজিস্টার, প্যারালাল লোড রেজিস্টার এবং শিফট রেজিস্টারের ভিডিওটি এখনই যারা দেখোনি, তারা ওখান থেকে অবশ্যই প্রথম যে ভিডিওটা সেখানে তোমাদের ফ্লিপ ফ্লপ নিয়ে বিস্তারিত আলোচনা আছে, তোমরা ওই ভিডিওটা একটু দেখে আসবে। ওই ভিডিও থেকে তোমরা যদি ফ্লিপ ফ্লপের বেসিক আলোচনাটা লক্ষ্য করো, তাহলে তোমাদের কাউন্টার বুঝতে অনেক সুবিধা হবে। প্রিয় শিক্ষার্থীরা, কাউন্টারের ক্ষেত্রে ব্যবহৃত হয় টি ফ্লিপ ফ্লপ, অর্থাৎ যেটি মূলত তৈরি হয় জেকে ফ্লিপ ফ্লপ থেকে। অর্থাৎ পূর্ববর্তী ভিডিওতে যেহেতু আমি আলোচনা করছি, সুতরাং এখানে আমরা সংক্ষেপ আলোচনার মাধ্যমে সম্পূর্ণ করব। এসআর ফ্লিপ ফ্লপ থেকে তৈরি হয় ডি ফ্লিপ ফ্লপ এবং জেকে ফ্লিপ ফ্লপ থেকে তৈরি হয় টি ফ্লিপ ফ্লপ। যেহেতু ফ্লিপ ফ্লপ তোমাদের সিলেবাসে নাই, সুতরাং এখানে তোমাদের কাউন্টার বোঝার জন্য যতটুকু প্রয়োজন আমরা ততটুকু আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যদি ডি ফ্লিপ ফ্লপ লক্ষ্য করে থাকো, সেক্ষেত্রে খেয়াল করবে যে ডি ফ্লিপ ফ্লপের ক্ষেত্রে ইনপুটে যা থাকে আউটপুটে কিন্তু আমরা সেটাই পাই। আমরা এখন টি ফ্লিপ ফ্লপের একটি সত্যক সারণী যদি লক্ষ্য করি, তাহলে এখানে আমরা টি ফ্লিপ ফ্লপ দিলাম, ক্লক পালস দিলাম এবং এখানে আমরা আউটপুট পাবো। প্রিয় শিক্ষার্থীরা, প্রাথমিকভাবে আমরা ধরে নিচ্ছি সব জিরো, যেহেতু এখনও ফ্লিপ ফ্লপটি আমি অনই করিনি বা ক্লক পালস দিই নাই। তোমরা পূর্ববর্তী ভিডিওতে আমি আলোচনা করে দিয়েছি ক্লক পালস কী জিনিস, এবং ক্লক পালস ফ্লিপ ফ্লপের একটি ইনপুট হিসেবে অবশ্যই থাকে। প্রিয় শিক্ষার্থীরা, এখানে যদি আমি তোমাদের কাউন্টারের যে সংজ্ঞা, অর্থাৎ তোমরা যদি কাউন্টারের সংজ্ঞাটা লক্ষ্য করো, তাহলে জেনে থাকবে কাউন্টার হলো এমন একটি সিকোয়েন্সিয়াল লজিক সার্কিট যা কাউন্ট বা গণনা করতে পারে। অর্থাৎ সংজ্ঞাটা মনে রাখা কিন্তু খুবই সহজ। কাউন্টার হচ্ছে এমন এক ধরনের সার্কিট যা গণনা করতে পারে। কাউন্ট করা মানেই গণনা করা। প্রিয় শিক্ষার্থী, এখানে লক্ষণীয় যে কি গণনা করতে পারে, অর্থাৎ সার্কিটে দেওয়া ইনপুট পালসের সংখ্যা গুনতে পারে। সেই পালসটাই হচ্ছে মূলত আমাদের ক্লক পালস, যেটা পূর্ববর্তী ভিডিওতে আমি সুন্দরভাবে আলোচনা করে দিয়েছি। এখানেও সামান্য আলোচনা আছে, আমরা ভিডিওর মধ্যে সেই আলোচনাগুলো দেখব। প্রিয় শিক্ষার্থীরা, এটা হচ্ছে টি ফ্লিপ ফ্লপের সত্যক সারণী। এখন খেয়াল করো, টি ফ্লিপ ফ্লপের মান যদি টির মান 1 থাকে, তাহলেই টি ফ্লিপ ফ্লপটি ওয়ার্কিং করে, অর্থাৎ অ্যাক্টিভ থাকে। এবং অ্যাক্টিভ থাকা মানেই এর আউটপুটের মান টগল করে। টগল করা মানে কি? টগল করা হতো জিরো টগল করলে অন হয় এবং অন টগল করলে জিরো হয়। তো আমি কি বললাম, টির মান যদি অন থাকে তাহলে আউটপুটের মান টগল করে। অর্থাৎ তুমি যদি ইনপুটে টি দাও এবং তারপরে ক্লক প্রেস করো, তাহলে আউটপুটের মান টগল করবে। টগল করা মানে আউটপুটে পূর্বে যা ছিল সেটা পরিবর্তন হবে। পূর্বে কত ছিল? পূর্বে 0 ছিল, এখন হবে 1। ঠিক একইভাবে আমরা যদি পুনরায় টি ফ্লিপ ফ্লপের মান 1 দিয়ে ক্লক প্রেস করি, তাহলে আমরা আউটপুটে কি পাবো? 0 পাবো। কারণ কি? আমি বলেই দিলাম যে আউটপুট যা থাকবে সেই ভ্যালুটা টগল করবে। এখন যদি আবার আমি টি ফ্লিপ ফ্লপে টির মান 0 দিয়ে ক্লক প্রেস করি, তাহলে কি হবে? 0 হবে। প্রিয় শিক্ষার্থী, এখানে লক্ষ্য করো, আমি উল্লেখ করেছি টির মান 1 হলেই আউটপুটের মান টগল করে, কিন্তু টির মান এখানে 0, সুতরাং আউটপুটের মান আর টগল করবে না বলতে আগে যে ভ্যালুটাই ছিল সেই ভ্যালুই থেকে যাবে। এখন যদি আমরা আবার 0 দিয়ে ক্লক প্রেস করি, তাহলে আউটপুটের ভ্যালু 0ই থেকে যাবে। আউটপুটের ভ্যালু কখন টগল করবে? যখন টির মান 1 হবে। অর্থাৎ টির মান 1 দিয়ে আমরা যদি ক্লক দিই, তাহলে আউটপুটের ভ্যালু 0 থেকে 1 হবে। আবার যদি আমরা 1 দিয়ে ক্লক প্রেস করি, আউটপুটের ভ্যালু 1 থেকে 0 হবে। অর্থাৎ টি ফ্লিপ ফ্লপের ক্ষেত্রে আমরা মনে রাখবো যে টির মান অবশ্যই 1 দেওয়ার প্রয়োজন পড়বে। প্রিয় শিক্ষার্থীরা, চলো তাহলে এখন আমরা কাউন্টারের বিস্তারিত দেখি। প্রিয় শিক্ষার্থীরা, কাউন্টারের সংজ্ঞা আমরা ইতিমধ্যেই দেখেছি। কাউন্টার ক্ষেত্রে তোমাদের একটি এমসিকিউ কিন্তু আসে, যেটা হচ্ছে কাউন্টারের মোড নাম্বার। মোড নাম্বার কি জিনিস? একটি কাউন্টার, সাধারণত কাউন্টার যেহেতু ফ্লিপ ফ্লপ দিয়ে তৈরি হয়, সাধারণত কাউন্টার
যে কোনো বিটের কাউন্টার হতে পারে। যেমন আমরা ফর এক্সাম্পল হিসেবে ধরি যে একটি 3 বিটের কাউন্টার। একটি 3 বিটের কাউন্টার দ্বারা, যেহেতু কাউন্টার গণনা করে, 3 বিটের কাউন্টার দ্বারা তুমি কত সংখ্যা গণনা করতে পারো সেটাই হচ্ছে তার মোড নাম্বার। যেমন আমরা যদি 3 বিটের কাউন্টার কল্পনা করি, তাহলে কিন্তু 3টা ভ্যালু 0 0 0 হতে পারে, 0 0 1 হতে পারে, 0 1 0 হতে পারে, 0 1 1 হতে পারে। এইভাবে সর্বশেষ 1 1 1 হতে পারে, কারণ 1 1 1 মানে 7 এবং এর পরবর্তীতে কিন্তু আর 3টা ভ্যালু থাকে না, এখানে 4টা বিট সংযুক্ত হয়। সুতরাং যদি আমি বলি তোমাদের যে 3 বিটের কাউন্টারের মোড নাম্বার কত, তাহলে অ্যান্সারটা আসলে হয় 2^q, অর্থাৎ 0 থেকে তুমি 7 পর্যন্ত গণনা করতে পারবে। কাউন্টারের সাহায্যে 3 বিটের কাউন্টারের সাহায্যে তুমি 0 থেকে 7 পর্যন্ত গণনা করতে পারবে, তাহলে এদের মোট নাম্বার হচ্ছে 8। এবং তোমাকে এমসিকিউতে যদি জিজ্ঞাসা করা হয় সর্বোচ্চ কত সংখ্যা গণনা করতে পারবে, সেই ক্ষেত্রে তোমরা বলতে পারো 2^n-1 বা 2^q-1 করলে আমরা 7 পাই। সুতরাং এটা একটা এমসিকিউ তোমাদের পরীক্ষায় এসে থাকে যে কাউন্টারের মোড নাম্বার কি, বা 3 বিটের কাউন্টার বা 4 বিটের কাউন্টারের মোড নাম্বার কত। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা দেখব কাউন্টারের প্রকারভেদ। তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ কাউন্টারের প্রকারভেদের একটি ডায়াগ্রাম দেওয়া আছে, যেখানে আমরা দেখতে পাচ্ছি কাউন্টার সাধারণত 2 ধরনের, একটা হচ্ছে সিনক্রোনাস কাউন্টার, একটি হচ্ছে অ্যাসিনক্রোনাস কাউন্টার। সিনক্রোনাস কাউন্টার আবার 2 প্রকার, আপ কাউন্টার, ডাউন কাউন্টার, এবং অ্যাসিনক্রোনাস কাউন্টারও 2 ধরনের, রিপল আপ, রিপল ডাউন। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা দেখব অ্যাসিনক্রোনাস কাউন্টার। চলো প্রথমেই আমরা দেখে নিই অ্যাসিনক্রোনাস কাউন্টারের সংজ্ঞাটা। অ্যাসিনক্রোনাস কাউন্টার হলো এমন এক ধরনের কাউন্টার যেখানে একটি ফ্লিপ ফ্লপের আউটপুট অন্যটির ক্লক পালস হিসেবে ব্যবহৃত হয়। প্রিয় শিক্ষার্থীরা, ভালো করে লক্ষ্য করো, সংজ্ঞাটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই বৈশিষ্ট্যের উপর ভিত্তি করেই কিন্তু তোমাকে ফ্লিপ ফ্লপ দিয়ে কাউন্টার অঙ্কন করতে হবে। এখানে বলা হচ্ছে অ্যাসিনক্রোনাস কাউন্টার হলো এমন এক ধরনের কাউন্টার যেখানে একটি ফ্লিপ ফ্লপ এর আউটপুট অন্যটির ক্লক পালস হিসেবে ব্যবহৃত হয়। চলো তাহলে আমরা প্রথমে একটি রিপল আপ কাউন্টার দেখে নিই। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা দেখব অ্যাসিনক্রোনাস এর রিপল আপ কাউন্টার। প্রিয় শিক্ষার্থী, এখানে আপ অর্থ উপরের দিকে, অর্থাৎ 0 1 2 3 এইভাবে আমরা কাউন্ট করব, এই কারণে এটিকে বলছে রিপল আপ কাউন্টার। চলো তাহলে আমরা কাউন্টারের গঠনটা দেখে নিই। প্রিয় শিক্ষার্থীরা, ইতিমধ্যেই আমরা টি ফ্লিপ ফ্লপের বৈশিষ্ট্য দেখছি, কারণ কাউন্টার তৈরি হয় টি ফ্লিপ ফ্লপ দ্বারা। এখন আমরা একটি 3 বিটের কাউন্টার তৈরি করব। তাহলে প্রথমেই আমরা যে কাজটি করব, যেহেতু আমাদের ফ্লিপ ফ্লপ সিলেবাসে নাই, সুতরাং এখানে ফ্লিপ ফ্লপের শুধুমাত্র ব্লক ডায়াগ্রাম অঙ্কন করলেই চলবে। প্রিয় শিক্ষার্থীরা, রিপল আপ কাউন্টারের ক্ষেত্রে আমরা 3 বিটের কাউন্টার যেহেতু অঙ্কন করছি, সুতরাং এখানে 3টি ফ্লিপ ফ্লপ অঙ্কন করব। এগুলো সবই হচ্ছে টি ফ্লিপ ফ্লপ। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের ইতিমধ্যে আমি উল্লেখ করেছি টি ফ্লিপ ফ্লপের ক্ষেত্রে টি এর মান 1 হলেই টি ফ্লিপ ফ্লপটি কাজ করে, অর্থাৎ আমি এখানে প্রত্যেকটি ফ্লিপ ফ্লপের ইনপুট 1 উল্লেখ করে দিচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, টি ফ্লিপ ফ্লপের বা ডি ফ্লিপ ফ্লপের আগেও আমরা দেখছি যে প্রত্যেকটা ফ্লিপ ফ্লপের সাধারণত একটি ইনপুট থাকে, একটি ক্লক পালস থাকে এবং একটি আউটপুট থাকে। এই ক্ষেত্রে আমরা এখানে একটি ক্লক পালস দিব। এবং অ্যাসিনক্রোনাস কাউন্টারের ক্ষেত্রে আমরা কি জানলাম? অ্যাসিনক্রোনাস কাউন্টারের ক্ষেত্রে আমরা দেখলাম একটি ফ্লিপ ফ্লপের আউটপুট, অর্থাৎ এটা যদি আমরা কিউ জিরো দিই, এর আউটপুট অন্যটার ক্লক পালস হিসেবে কাজ করে। ঠিক একইভাবে দ্বিতীয় ফ্লিপ ফ্লপ, এটাকে যদি আমরা দ্বিতীয় ফ্লিপ ফ্লপ ধরি ডান সাইড থেকে, তাহলে দ্বিতীয় ফ্লিপ ফ্লপের যে আউটপুট সেটা তৃতীয় ফ্লিপ ফ্লপের ক্লক পালস হিসেবে কাজ করে। আমরা যদি ফ্লিপ ফ্লপগুলো এভাবে একটু মার্ক করি, এটা হচ্ছে FF0, FF তে ফ্লিপ ফ্লপ, এটা অন, এটা হচ্ছে FF2, অর্থাৎ এই হচ্ছে আমার একটি রিপল আপ কাউন্টারের ব্লক ডায়াগ্রাম। এটাকে আমরা বলতেছি Q2। প্রিয় শিক্ষার্থীরা, এখন রিপল আপ কাউন্টার দ্বারা কিভাবে গণনা করা হয় সেটা যদি আমরা দেখাতে চাই, তাহলে এখানে আমরা একটা ফিগার অঙ্কন করব, যেটি হচ্ছে সত্যক সারণী, মূলত Q0, Q1, Q2। প্রিয় শিক্ষার্থীরা, এই ভিডিওর শেষে তোমাদের জন্য এই কোশ্চেনের বর্ণনা প্লাস স্ক্রিনশট দেওয়া থাকবে, যেখান থেকে তোমরা সুন্দরভাবে এই জিনিসগুলো
নোট করতে পারবে। এখন জাস্ট আমরা বোঝার ক্ষেত্রে এখানে সিম্পলভাবে অঙ্কন করব। প্রিয় শিক্ষার্থীরা খেয়াল করো, এখানে জাস্ট আমরা Q0, Q1, Q2 জাস্ট 3টা আউটপুট এখানে দেখালাম। এটা হচ্ছে একটি 3 বিটের কাউন্টার। প্রিয় শিক্ষার্থীরা এটা হচ্ছে ক্লক পালসের ফিগারটা যদি অঙ্কন করি, এবং এই ক্ষেত্রে তোমাদের যে বিষয়টা কাজে লাগবে, যেটার বর্ণনা আমি তোমাদের আগে বলছিলাম যে এটা হচ্ছে 0, এটা হচ্ছে 1, এটা হচ্ছে 1, এটা হচ্ছে 0। অর্থাৎ এই যে রিপল আপ কাউন্টার কখন কাজ করে প্রিয় শিক্ষার্থীরা এখানে খেয়াল করবে। আমি যদি তোমাদের একটু মার্ক করে দিই, প্রিয় শিক্ষার্থীরা এটাকে বলা হয় নেগেটিভ ট্রানজ্যাকশন, যেটাকে আমাদের বলা হয় নেগেটিভ গোয়িং ট্রানজ্যাকশন, NGT, অর্থাৎ নেগেটিভ ট্রানজ্যাকশন। কেন নেগেটিভ বলা হচ্ছে খেয়াল করে, এখানে 1 থেকে কিন্তু 0 হচ্ছে, 1 থেকে 0 সুতরাং কমে আসতেছে, মানে এটা হচ্ছে নেগেটিভ ট্রানজ্যাকশন। অর্থাৎ রিপল আপ কাউন্টারের ক্ষেত্রে নেগেটিভ ট্রানজ্যাকশনের ক্ষেত্রেই ফ্লিপফ্লপগুলো কাজ করবে, অর্থাৎ টি ফ্লিপফ্লপগুলো টির ভ্যালু 1 এবং নেগেটিভ ট্রানজ্যাকশনের ক্ষেত্রে কাজ করবে। এখন খেয়াল করো, প্রাথমিকভাবে কিন্তু সবগুলো ভ্যালুই 0। তাহলে তুমি যখন এই FF0 অর্থাৎ প্রথম ফ্লিপফ্লপের ক্ষেত্রে যখন ক্লকটা প্রেস করছো, ক্লক দেওয়ার সাথে কি হয়, 0 থেকে 1 হয়। তাহলে কি এই ফ্লিপফ্লপটি কাজ করবে না? এই ফ্লিপফ্লপটি কখন কাজ করবে? মনে করো তোমরা যদি একটি কলিং বেল হিসেবে কাউন্ট করো ক্লক পালসকে, তাহলে তুমি যখন কলিং বেল প্রেস করতেছো তখন কিন্তু এই ফ্লিপফ্লপটা কাজ করবে না, কারণ যখন তুমি কলিং বেল ছেড়ে দিচ্ছ তখনই কিন্তু 1 থেকে 0 হয়ে যাচ্ছে। অর্থাৎ এই ফ্লিপফ্লপটা তখনই কাজ করবে। তার মানে আমরা যখন কলিং বেল বা ক্লক প্রেস করলাম তখন কাজ করবে না, যখন ক্লকটি ছেড়ে দেব তখনই এই ফ্লিপফ্লপটি কাজ করবে। এই ফ্লিপফ্লপটি কি কাজ করবে? আমরা জানি যে ফ্লিপফ্লপ কাজ করা মানেই তার আউটপুটের ভ্যালু টগল করে, অর্থাৎ যদি 0 থাকে তাহলে কি হয়ে যায়, অন হয়ে যায়। প্রিয় শিক্ষার্থী এখন খেয়াল করো, এই ফ্লিপফ্লপের ক্ষেত্রে এই ফ্লিপফ্লপের ইনপুট অন দেওয়া আছে এবং ক্লক পালস, এটা হচ্ছে আগের ফ্লিপফ্লপের আউটপুট। আগের ফ্লিপফ্লপের আউটপুট কি হয়েছে তোমরা যদি খেয়াল করো ক্লক পালসের ক্ষেত্রে, এখানে খেয়াল করো যে Q0 কিন্তু 0 থেকে 1 হয়েছে, অর্থাৎ 0 থেকে 1 হলে এই ফ্লিপফ্লপ কাজ করবে না। কাজ করবে না অর্থাৎ তার আগে যা ভ্যালু ছিল সেই ভ্যালুই থাকবে। একইভাবে FF2 ফ্লিপফ্লপও কাজ করবে না। ঠিক এখন যদি আমরা আবার ক্লক প্রেস করে ছেড়ে দিই, তাহলে কিন্তু এই ফ্লিপফ্লপটা পুনরায় আবার কাজ করবে। কাজ করা মানে কি, এর ভ্যালু 1 ছিল হয়ে যাবে 0। ঠিক একইভাবে এবার খেয়াল করো, এই যে FF2 এই ফ্লিপফ্লপের ক্ষেত্রে কিন্তু এর যে আউটপুট সেটা কিন্তু এই ক্লক পালস হিসেবে আসছে। তাহলে Q0 কি হলো, Q0 খেয়াল করো 1 থেকে 0 হলো, 1 থেকে 0 হলো, 1 থেকে 0 হলে নেগেটিভ ট্রানজ্যাকশন, তাহলে কিন্তু এই ফ্লিপফ্লপটা এখন কাজ করবে। কাজ করা মানে কি, এর ভ্যালু আগে যা ছিল সেই ভ্যালুটা চেঞ্জ হয়ে যাবে। চেঞ্জ হয়ে কি হবে, আগে ছিল 0 এখন হবে 1। তাহলে 0 থেকে 1 হলে এই পরবর্তী যে ফ্লিপফ্লপ এটা কি কাজ করবে, করবে না, অর্থাৎ আগে যে ভ্যালু ছিল সেই ভ্যালু থেকে যাবে। প্রিয় শিক্ষার্থীরা আবার যদি তোমরা খেয়াল করো, প্রথম ফ্লিপফ্লপের ক্ষেত্রে আবার আমরা ক্লক প্রেস করে যখন ক্লক ছেড়ে দেবো, আসলে প্রথম ফ্লিপফ্লপটা কাজ করবে, অর্থাৎ 0 থেকে 1 হবে। টগল করা মানেই চেঞ্জ হওয়া, 0 জায়গায় অন হবে। এখন 0 থেকে যখন অন হচ্ছে তখন দ্বিতীয় ফ্লিপফ্লপ এটা কিন্তু কাজ করবে না, 0 থেকে অন হলে কাজ করবে না বিদায় এর আগে যা ভ্যালু ছিল সেটাই থেকে যাবে। আর অন ভ্যালু থাকলে আগের ফ্লিপফ্লপটাও কাজ করবে না। এইভাবে কিন্তু আমরা 0 1 1 1 0 0 1 0 1 1 1 0 1 1 1, অর্থাৎ আমরা যদি এটাকে সংখ্যায় লিখি তাহলে 0 1 2 3 4 5 6 7। প্রিয় শিক্ষার্থীরা খেয়াল করলা 3 বিটের কাউন্টারে আমরা 0 থেকে 7 পর্যন্ত মোট 8টি গণনা করতে পারি। এই হচ্ছে তোমার রিপল আপ কাউন্টার। ঠিক একইভাবে তোমার পরীক্ষায় যদি আসে রিপল ডাউন কাউন্টার, সেক্ষেত্রে তোমরা কি করবে, সেম ফিগার, শুধুমাত্র তোমরা ক্লক পালসটা চেঞ্জ করে দিবে। অর্থাৎ এই ক্লক পালসের ক্ষেত্রে তোমরা তখন বলে দিবে যে পজিটিভ ট্রানজ্যাকশন হলে কাজ করে, পজিটিভ ট্রানজ্যাকশন হলে কাজ করে। ফিগারটা কি হবে, প্রথম প্রাথমিক ভ্যালুগুলো আমরা সব অন দিয়ে দিব। পরবর্তীতে কি হবে, এই ফ্লিপফ্লপটা কিন্তু প্রত্যেকবারই কাজ করে, অর্থাৎ 1 0 1 0 1 0 এমনটি হয়। আর এই ফ্লিপফ্লপের উপর ভিত্তি করে কিন্তু পরবর্তী ফ্লিপফ্লপগুলো কাজ করবে। সেক্ষেত্রে 1 থেকে 0 হলে কিন্তু এখন আর কাজ করবে না। দেখো 0 থেকে 1 হলে কাজ করবে, তাহলে 1 থেকে 0 হয়েছে, এ কাজ করবে না, এও কাজ করবে না। ঠিক একইভাবে কিন্তু এইভাবে তোমরা এগুলোকে অঙ্কন করতে পারবে। এভাবে শেষে যায় তোমরা 0 ফলাফল পাবে। প্রিয় শিক্ষার্থীরা এটাই হচ্ছে তোমাদের রিপল আপ এবং রিপল ডাউন কাউন্টারের
বর্ণনা, সত্যক সারণী প্লাস কি তোমাদের ডায়াগ্রাম। তোমরা শুধুমাত্র এই ডায়াগ্রামটা মনে রাখলেই কিন্তু খুব সহজেই কাউন্টারের কোশ্চেন অ্যান্সার করতে পারবা। এবং রিপল আপ রিপল ডাউন একই ফিগার, শুধুমাত্র তোমরা খেয়াল করবে তোমাদের বইতে কিন্তু এই জিনিসটা উল্লেখ করা নাই, যেটা হচ্ছে পজিটিভ ট্রানজ্যাকশন, নেগেটিভ ট্রানজ্যাকশন। অবশ্যই রিপল আপ রিপল ডাউনের ক্ষেত্রে পজিটিভ নেগেটিভ ব্যাপারটা থাকবে, এবং রিপল আপের ক্ষেত্রে 0 থেকে 7-এ যাবে, এবং রিপল ডাউনের ক্ষেত্রে 7 থেকে 0 গণনা করবে। একই সত্যক সারণী, যেটা আমি তোমাদের এই লেকচারের শেষে তোমাদের দেখিয়ে দেবো। তোমরা সেখান থেকে স্ক্রিনশট নিয়ে নিজেরা নোট করতে পারবে। প্রিয় শিক্ষার্থীরা, এর পরের ভিডিওতে আমাদের সিম্পল কাউন্টারের একটি টপিকস বাকি আছে, যেটা হচ্ছে সিনক্রোনাস কাউন্টার। পরবর্তী লেকচারটি দেখার আমন্ত্রণ জানাচ্ছি, এবং সেখানে আমরা সিনক্রোনাস কাউন্টার নিয়ে বিস্তারিত আলোচনা করব। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।